জুলাই আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র দেয়া হলো, যেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এটা একটা রচনার মতো হয়েছে, এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ। আমরা মনে করি যে শহীদদের রক্তের ঋণ আজকে কিছুটা হলে আমরা পরিশোধ করেছি। এটাকে সংবিধানের প্রিয়াম্বলে রাখার কথা বলা হয়েছিল, তারপর এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে সেটা স্পষ্ট ঘোষণা হওয়া দরকার ছিল। এবং যারা জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্য স্পেসিফিক দাবি ছিল যে তাদেরকে মুক্তিযোদ্ধাদের যেরকম খেতাব দিয়েছেন এরকম নানা খেতাবে ভূষিত করা এবং তাদের রিহেবিলিটেশনের জন্য পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট একটা নীতিমালা দেওয়া, যেমন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি। তো এই কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই, এটা একটা রচনার মতো হয়েছে। এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ এবং আমরাও জামাত ইসলামের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করতেছি। ঘোষণাপত্র যতটুকু শুনেছি ততটুকু মনে হয়েছে মোটামুটিভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে এবং ঐক্যবদ্ধ হবে। সবাই যে ঘোষণাপত্র দিতে পেরেছে আজকের দিন এটাই বড় পাওনা এবং আমরা মনে করি যে শহীদদের রক্তের ঋণ আজকে কিছুটা হলে আমরা পরিশোধ করেছি। এটা দেশের জন্য একটা মঙ্গলজনক কাজ হয়েছে। আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হবে সেটা তো আমরা আশা করতে পারি না, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে ইনশাআল্লাহ। যেই ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছে, আমরা বলতে পারেন যে আমাদের কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে এবং বাংলাদেশের যে প্রথম ঘোষণাপত্র ছিল, যেটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র, যেটা আমরা অর্জন করতে পারি নাই, সেই জায়গাটায় এসে আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম। সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। দীর্ঘ 2 মাস ধরে যে সংস্কার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেটা নিয়ে জুলাই সনদ হবে এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে, কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই। এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন, যেগুলো নির্বাচনের আগে সেগুলো নির্বাচনের আগে হবে এবং যেগুলো নির্বাচনের পরে সেগুলো নির্বাচনের পরে হবে। কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। এবং আমরা ভেবেছিলাম যে এই বিশেষ করে ঘোষণাপত্রটা আসলে এত বিস্তৃত ইতিহাস সাধারণত ঘোষণাপত্রে থাকে না, ঘোষণাপত্র একেবারে সংক্ষিপ্ত হয়। সে কারণে যে এই 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ছিল আসলে গত 1.5 দশকের ফ্যাসিবাদের আপনার অত্যাচার, নির্যাতন, গুম, খুন এবং তার মধ্যে 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এদেশের তরুণদেরকে জাগ্রত করেছে, যার ফলে এই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শেষ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে। তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি। আর যেহেতু জুলাই সনদ এখনও আপনার বাস্তবায়ন হয় নাই, ঘোষণা হয় নাই জুলাই সনদটা, সেটি নিয়ে আমাদের আলাপ আলোচনা থাকবে এবং অন্যান্য রাজনৈতিক অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।